আদা দেব, পেঁয়াজ দেব, রসুন দেব, সাথে কচি পাঁঠার ঝোল রেঁধে খাবো গরম ভাতে। এখানে দেখুন আমি পাঁঠার মাংসটাকে কেটে নিয়েছি ভালো করে। এবার এটাকে প্রেসারে একটা সিটি দিয়ে দেবো। প্রথমে কড়াইয়ে রান্না করবো আজকে, প্রথমে প্রেসারে আমি একটু এটাকে সেদ্ধ করে নেবো। তার জন্যে দেবো আমি প্রথমে পাঁঠার মাংসটা দেবো আর নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেবো। প্রথমে মাংসটা সেদ্ধ হয়ে গেছে, এখানে আমি কড়া গরম করতে বসে দিয়েছি। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আলুটা প্রথমে ভেজে নেব। পাঁঠার মাংস সর্ষের তেলে না দেওয়াটাই বেটার। বড় বড় এরকম আলু কেটে নিয়েছি, আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার স্বাদ মতন লবণ, অল্প হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। এবার ওই তেলেতে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর পেঁয়াজ কুচানো। অল্প একটু নুন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। পাঁঠার মাংসটাকে রাঁধার জন্য আমি এখানে ধনে আর জিরে শিলনোড়ায় বেটে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার একটু জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখছি। এটা লাল লাল করে ভাজা গেছে, দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিচ্ছি আদা বাটা, আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার দিয়ে দিচ্ছি যেটা আমি বেটে রেখেছিলাম ধনে আর জিরে, আর এখানে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এটা দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে ভালো করে কষে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ফেটানো টক দই। মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার যেই পাঁঠার মাংসটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম জল ঝরিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দিচ্ছি স্বাদ মতো লবণ। মাংস আলু ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি জল। মাংসটা হয়ে গেছে, এখানে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিচ্ছি। নাও গণেশ, খেয়ে নাও কচি পাঁঠার ঝোল গরম, আস্তে আস্তে খা।